সাহস থাকে, আপনি যদি জুলাইকে বিতর্কিত না করতে চান, আপনি এই বাংলাদেশ থেকে, আপনি এই মন্ত্রণালয় থেকে পদত্যাগ করে দেখিয়ে দিন যে আপনার সৎসাহস রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মুরাদনগর উপজেলার যে উপদেষ্টা, স্থানীয় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রী সমবায় মন্ত্রী জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার আত্মীয় স্বজন দ্বারা নব্য স্বৈরাচার তৈরি হয়ে গিয়েছে। আমরা এতদিন আমরা এতদিন একটি গণ অভ্যুত্থানে আঘাত আনবে বলে আমরা কিছু তথ্য গোপনেও রেখেছি, যাতে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা আমাদেরকে নিয়ে আরো একটি নতুন ষড়যন্ত্র না করতে পারে। কিন্তু বিগত 10 মাসে আমরা অনেক চুপ রয়েছি, অনেক শান্ত রয়েছি, কিন্তু দেখতে পাচ্ছি তারা আস্তে আস্তে এমন স্বৈরাচারের রূপ নিতেছে। বিগত 9-10 মাসে যারা 17 বছরের ফ্যাসিস্ট চর্চাকে হয়তো বা কিছুদিন পরে ফেল আউট করে দিবে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মুরাদনগর তো বটেই, কুমিল্লা জেলার এসপি, পিসি এবং মুরাদনগর উপজেলার ওসি সবগুলা বর্তমান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিতার দ্বারা এবং তার আত্মীয় স্বজনদের দ্বারা নব্য স্বৈরাচারকে ইন করে তাদের দ্বারা প্রশাসনিক চর্চা চলছে। বন্ধুরা, আমরা বিপ্লবী ছাত্র জনতা বেঁচে থাকতে, আমাদের গায়ে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমরা তা কোনোভাবে বরদাস্ত করব না। মুরাদনগরের মাটি সারা বাংলাদেশের মাটিতে যেভাবে আওয়াজ উঠেছে, যেভাবে তারা ঢাকার মানুষ, বড় বড় মানুষ তাদের আসিফ মাহমুদের বড় বড় লোভ লালসা ধরছে। আমরা তো গ্রামের মানুষ, আমাদের কাছে ছোট ছোট প্রমাণ রয়েছে। তার দ্বারাই আপনি যদি সৎসাহস থাকে, আপনি যদি জুলাইকে বিতর্কিত না করতে চান, আপনি এই বাংলাদেশ থেকে, আপনি এই মন্ত্রণালয় থেকে পদত্যাগ করে দেখিয়ে দিন যে আপনার সৎসাহস রয়েছে। 5ই আগস্টের পরে আমরা আশা করেছিলাম আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, কিন্তু এই 5ই আগস্টের পরে মুরাদনগরে একজন উপদেষ্টা হয়, যার নেতৃত্বে মুরাদনগর উপজেলা প্রশাসন, মুরাদনগরের ভারপ্রাপ্ত কর্মকর্তা, মুরাদনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুমিল্লার এসপি সহ পুলিশ প্রশাসন ফ্যাসিস্টের আমলে যেইভাবে বিএনপি নেতা কর্মীদের উপর অত্যাচার করেছে, মিথ্যা মামলা দিয়েছে, সেই স্টাইলে আসিফ মাহমুদের নির্দেশে আমাদের বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজকে আমাদের নেতা কর্মীরা আতঙ্কে আছে। এই ভারপ্রাপ্ত কর্মকর্তার সহায়তায় মুরাদনগরে আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা 5ই আগস্টের পরে পালিয়ে গিয়েছিল, তারা আজকে আসিফ মাহমুদের বাবা ও আত্মীয় স্বজনের সহযোগিতায় মুরাদনগরে উঠে আমাদের নেতা কর্মীদেরকে হুমকি দামকি দিচ্ছে। তারা ব্যবসা বাণিজ্য আবার চালিয়ে যাচ্ছে। সারা বাংলাদেশে আওয়ামী লীগ গ্রেফতার হয়, শুধু মুরাদনগরে বিএনপি গ্রেফতার হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেব, আপনার কাছে জানতে চাই, আপনাকে কি এজন্য নিয়োগ দেওয়া হয়েছে মুরাদনগরে বিএনপি নেতা কর্মীদেরকে নির্যাতন করার জন্য, আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেফতার না করার জন্য? আপনি জানেন 5ই আগস্টের পরে কত কর্মকর্তা জেলে গিয়েছে, কত কর্মকর্তার নামে মামলা হয়েছে। আপনি যে অপকর্ম করে যাচ্ছেন, আপনি কি মনে করছেন আপনার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব না? গায়কবাদ সাহেব আইনে বিশ্বাস করেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাস করেন, এজন্য 5 তারিখের পরে উনি ক্ষমা করে দিয়েছিলেন। আজকে আমরা দেখছি এই ক্ষমা করা আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। হুঁশিয়ার করে দিতে চাই, আজকের পরে 72 ঘন্টার মধ্যে মুরাদনগর যদি আওয়ামী লীগ মুক্ত না হয়,
তাহলে আমরা পরবর্তী কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব।